বিদ্যুৎ মৌলির কথা সবকিছু বলে দিলে মৌলিককে নিজ দায়িত্বে পুলিশের হাতে তুলে দেয় বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধকে নিয়ে সে তানিয়া সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপরে দেখা যায় তানিয়ার স্কুলের ফ্রেন্ডের মায়েরা বাণীকে দেখে বলতে থাকে, আচ্ছা তো তুমি তো অনিরুদ্ধ চৌধুরীর ওয়াইফ, তাই না? তা তুমি কোন কলেজ থেকে পড়াশোনা শেষ করেছো, কোন ইউনিভার্সিটি? তখন দেখা যায় বাণী কোনো কথা বলতে পারে না। বাণী চুপ করে থাকে। কি বলবে বাণী বুঝতে পারে না। এরপরে দেখা যায় মহিলাগুলো অনবরত বাণীকে প্রশ্ন করতে থাকে, কিন্তু বাণী কোনোভাবেই কিছুরই উত্তর দিতে পারে না। এরপরে দেখা যায় অনিরুদ্ধ আসলে বাণী বলতে থাকে, আপনি আপনার মেয়ের পরিচয়ে এখানে থাকুন, আমি আমি বাড়ি ফিরে যাচ্ছি। তখন অনিরুদ্ধ বলতে থাকে, কেন, কি হয়েছে? তখন বাণী বলতে থাকে, এখানে সবাই আমাকে ইংরেজিতে কি গটগট করে প্রশ্ন করছে, আমি তো কিছুরই উত্তর দিতে পারছি না। পরে এটার জন্য আমার মেয়েকে সবাই অপমান করবে। সবাই বলবে ওর মা মূর্খ, ওকে এই স্কুলে রাখা যাবে না। আমি এটা হতে দিতে পারি না। তখন অনিরুদ্ধ বলতে থাকে, এটা তুমি কি করে ভাবলে যে তোমাকে মূর্খ বলবে সবাই? এটা কিছুতেই সম্ভব না। আর ওরা তো শিক্ষিত, কিন্তু তোমার কাছে যেটুকু জ্ঞান আছে, যেটুকু অর্জন আছে তোমার, সেগুলো কি আর ওদের আছে বলো? এদিকে দেখা যায় কুয়াশা ও বিদ্যুৎ দুজনেই সে অ্যানুয়াল ফাংশনে চলে আসে। আর সেখানে এসে কুয়াশা বলতে থাকে, কত বড় আয়োজন হয়েছে এখানে, বাচ্চাদের জন্য এত কিছু করা হয়েছে, এত টাকা পয়সা খরচ করা হয়েছে। তখন বিদ্যুৎ বলতে থাকে, হ্যাঁ দেখেছো না, এখানেই তো তানিয়াকে ভর্তি করিয়েছে ওই অনিরুদ্ধ চৌধুরী আর বাণী। তখন কুয়াশা বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারছি তো। এরপরে দেখা যায় তানিয়া বিদ্যুৎকে দেখে ফেলে, আর আর অনিরুদ্ধকে দেখায় আর বলে, বাবা রাক্ষস রাক্ষস এসেছে, আমাকে বাঁচাও। তখন অনিরুদ্ধ বলতে থাকে, না না প্রিন্সেস, তুমি ভয় পাবে না, একদম ভয় পাবে না, বাবা তো আছে। তুমি তুমি নিজের মনোবল ঠিক রাখো, নিজের মনোবলকে শক্ত করো, তুমি কিছুতেই ভয় পাবে না, রাক্ষস তোমাকে কিচ্ছু করতে পারবে না। এরপরে তানিয়া বলতে থাকে, ও এখানে কেন এসেছে বাবা? ও আমাকে খেয়ে ফেলবে। তখন বাণী বলতে থাকে, কি হয়েছে, কি বলছেন আপনারা? তখন অনিরুদ্ধ বলতে থাকে, কিছু না, এটা আমাদের বাবা মেয়ের সিক্রেট গল্প। তুমি তুমি ওইদিকে মন দাও, তোমাকে এদিকটা ভাবতে হবে না। তখন বাণী বলতে থাকে, কিছু হলে আমাকে বলবেন। এদিকে দেখা যায় তানিয়াকে স্টেজে ডাকা হয় তানিয়া চ্যাটার্জি বলে। এটা শুনে বিদ্যুৎ কুয়াশা বলতে থাকে, আচ্ছা ও আবার তানিয়া চ্যাটার্জি কবে থেকে হলো? ও তো তানিয়া ঘোষ ছিল, আবার কবে থেকে তানিয়া চ্যাটার্জি হয়ে গেল? এরপরে দেখা যায় তখন বাণী বলতে থাকে, তানিয়া তোকে তো যেতে বলছে মা, যা মাম্মাম, তুমি যাও, ওখানে গিয়ে স্টেজে উঠো। এরপরে দেখা যায় তানিয়া স্টেজে উঠলে তখন বিদ্যুৎ পাশ থেকে বারবার হাত নাড়াতে থাকে। তখন দেখা যায় তানিয়া ভয় পেয়ে যায়। এরপরে বিদ্যুৎকে দেখে তানিয়া অনেক ভেঙে পড়ে। তখন দেখা যায় বাণী বলতে থাকে, কি হয়েছে, আমার মেয়েটা এমন করছে কেন, আমি তো বুঝতেই পারছি না। এরপরে তানিয়া নিজের বাবার কথা মনে করতে থাকে। অনিরুদ্ধর বলা কথাগুলো মনে করতেই তানিয়া নিজের শক্তি ফিরে পায়। এরপরে তানিয়া নিজের ফ্যামিলি নিয়ে কথা বলতে শুরু করে। তখন দেখা যায় তানিয়ার কথা শুনে খুশি হয় অনিরুদ্ধ ও বাণী। তানিয়া নিজের ফ্যামিলি নিয়ে সবকিছু বলতে থাকে। তানিয়া বলতে থাকে যে সে তার বাবাকে পেয়েছে, তার দাদুকে পেয়েছে, ঠাম্মাকে পেয়েছে, সবি পিছি, লতা পিছি, সবাইকে পেয়েছে। এইটা নিয়ে সে অনেক হ্যাপি। এরপরে সবাই মিলে তানিয়ার কথা শুনে হাততালি দিতে থাকে। তখন দেখা যায় বাণীও অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, আমার মেয়েটাও সবার মতো স্টেজে উঠে কথা বলতে পেরেছে, আমার মেয়েটাও সবার মতো অর্জন করতে পেরেছে। এরপরে তানিয়া স্টেজ থেকে দৌড়ে এসে অনিরুদ্ধকে জড়িয়ে ধরে। এরপরে দেখা যায় বাণী তানিয়াকে বলতে থাকে, মাম্মাম তুমি পেরেছো, তুমি আমার মুখ উজ্জ্বল করতে পেরেছো, তুমি তুমি সব সময় অ্যাওয়ার্ড নেবে, এভাবে প্রতি বছর তুমি অ্যাওয়ার্ড পাবে। এদিকে দেখা যায় বিদ্যুৎ ও কুয়াশা দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সেখানে আসে মৌলি, আর মৌলি এসে বিদ্যুৎ ও কুয়াশাকে উস্কে দিতে থাকে, বলতে থাকে, ওই দেখো তোমার মেয়ে বিদ্যুৎ, তোমার মেয়েকে নিয়ে কিভাবে ওরা মজা করছে, আর তুমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। তুমি তোমার মেয়ের অধিকার নেবে না, ওখানে গিয়ে সিন ক্রিয়েট করতে শুরু করো। এরপরে কুয়াশা ও বিদ্যুৎ দুজনেই বাণী ও অনিরুদ্ধ সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, বাহ বাণী বাহ, তুই তো দেখছি ভালোই আমার মেয়েকে অন্যের হাতে তুলে দিয়ে তাকে বাবা বানিয়েছিস। আর তানিয়া চ্যাটার্জি হলো কবে থেকে রে? ও তো ঘোষ ছিল, কবে থেকে আবার ওকে চ্যাটার্জি বানালি? তুই চ্যাটার্জি হ, সমস্যা নেই,
কিন্তু আমার মেয়েকে কেন চ্যাটার্জি বানিয়েছিস? ওদের বল যে ওকে ঘোষ বলতে, ওর সারনেমের পাশে ঘোষ লিখে দিতে বল। তখন এদিকে দেখা যায় মৌলি বলতে থাকে, অনিরুদ্ধ, তোমাকে আমি এমনভাবে চাপে ফেলবো তুমি বুঝতে পারবে যে ওই মহিলা, ওই বানি ওর মেয়েকে দিয়ে তোমাকে ট্র্যাপে ফেলেছে। তুমি নিজে তখন বানিকে ধাক্কা দিয়ে বের করে দেবে। এদিকে দেখা যায় এম, অনিরুদ্ধ বলতে থাকে, তোমার লজ্জা করে না? তুমি এখানে এসছো, যে বাবা কিনা তার সন্তান জন্ম হওয়ার আগে পেটে রেখে হারিয়ে যায়, তার কোনো খোঁজ নেয় না, সে আজকে এসেছে বাবার পরিচয় দিতে। তোমার লজ্জা করছে না? আমি চেয়েছিলাম তোমাকে এখানে আমি কিচ্ছু বলবো না, সবার সামনে আমি সিন ক্রিয়েট করতে চাচ্ছি না, তাই তুমি এখান থেকে চলে যাও। এরপরে দেখা যায় সেখানে প্রিন্সিপাল এসে বলতে থাকে, আপনারা এখান থেকে যাবেন নাকি আমরা সিকিউরিটি ডাকবো? এরপরে দেখা যায় তখন তখন বানি বলতে থাকে, আবার আবার বিদ্যুৎ এসেছে, বিদ্যুৎ আবার পিছু পিছু করছে আমাদের কোনো ক্ষতি করবে না তো? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, এবার প্রাইজ দেবে, আপনারা এখন চুপ করুন, ওসব চিন্তা বাদ দিন। এরপরে দেখা যায় সেখানে তানিয়ার নাম ঘোষণা করা হয়, তানিয়াই ফার্স্ট হয়েছে, তাই তানিয়াকে অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। এরপরে তানিয়াকে নিয়ে অনিরুদ্ধ ও বানি বাড়ি ফিরছে। রাস্তার মাঝখানে তানিয়া আবদার করতে থাকে যে আমি আজকে বাবা মায়ের সঙ্গে হেঁটে বাড়ি ফিরবো, আমি কিন্তু গাড়িতে উঠবো না। এরপরে অনিরুদ্ধ বলতে থাকে, প্রিন্সেস, তুমি তো অ্যাওয়ার্ড পেয়েছো, এখন তুমি কি অ্যাওয়ার্ড চাও? আর আমি তোমাকে দেব, তো ওটা তো স্কুল থেকে দিয়েছে, আর আমি তোমাকে অ্যাওয়ার্ড দেব। তখন দেখা যায় বানি বলতে থাকে, এভাবে এভাবে মেয়েটার সবসময় আবদার পালন করবেন না, মেয়েটার চাহিদা কিন্তু বাড়ছে। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, আমার মেয়ে চাহিদা বাড়বে, আমি পূরণ করব, আপনার সমস্যা কোথায়? আপনি একদম আমার মেয়েকে বকাবকি করবেন না, একদম কথা বলবেন না। তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, ও বাবা, মাম্মামকে কিছু বলছো না কেন? মাম্মাম তো সবসময় আমাকে খালি বকে। তখন দেখা যায় তানিয়াকে অনিরুদ্ধ বলতে থাকে যে কিছু বলবে না, বাবা আছে তো। এদিকে দেখা যায় মৌলিকে দেখতে সবাই চলে আসে, আর বাড়িতে বাড়িতে লোকজন এলে তখন মীনাক্ষী ও ঈশানী দুজনেই তাদের জন্য কিছু ব্যবস্থা করে। এরপরে দেখা যায় মীনাক্ষী বলতে থাকে, আমার মেয়ের এঙ্গেজমেন্টের দিন কি হলো আপনারা তো দেখলেনই, তারপরে আপনারা নিজেরাই এই বিয়ের প্রস্তাব দিলেন, তাই আর আমরা রাজি হয়ে গেলাম, তাই আর আমরা মানা করতে পারলাম না। তখন দেখা যায় ছেলের মা বলতে থাকে, আসলে আসলে ওর বাবা অনেক অনেক চেয়েছে যে আপনাদের মেয়ে আমাদের বাড়ির বউ হোক। আমি অবশ্য বলেছিলাম যে একটা সম্পর্কে ছিল, দেরি হবে তো, তা এখন মেয়েকে নিয়ে আসুন, আমরা একটু দেখি। তখন দেখা যায় মৌলি একটা ড্রেস পরে চলে আসে। তখন দেখা যায় ঈশানী বলতে থাকে, এটা তুমি কি পরেছো? তোমাকে তো বলেছিলাম যে শাড়ি পরতে। তখন দেখা যায় মৌলি বলতে থাকে, আমি এটাতেই কমফোর্টেবল বোধ করছি মা, এটাতে আমার সুন্দর লাগছে না। এরপরে দেখা যায় মৌলিকে এমন দেখে অবাক হয়ে যায় পাত্রপক্ষ। এরপরে দেখা যায় মৌলি এমন হাবভাব করতে থাকে যেন সে সবসময় এরকমই করে। এরপরে দেখা যায় মহিলাটি বলতে থাকে, আচ্ছা মা, তুমি কি সবসময় এরকম ড্রেসই পরো? তখন মৌলি বলতে থাকে, এখন আপনারা এসেছেন বলে এতটুকু পরেছি, আর আপনারা যখন চলে যাবেন এই যে এতটুকু পরবো, তাই তাই বলছি আমি সবসময় এতটুকুই পরি। এরপরে দেখা যায় মহিলাটি বলতে থাকে, তা রান্নাবান্না কিছু জানো? তখন দেখা যায় মৌলি বলতে থাকে, ওসব পারি না, কিন্তু আমি খুব ভালো ককটেল বানাতে পারি। এ কথা শুনে অবাক হয়ে যায় পাত্রপক্ষ বলতে থাকে, কি বলছে এসব? আপনার মেয়ে এসব কি বলছে? ও কি ভেবেচিন্তে কথা বলছে? তখন দেখা যায় নয়নতারা মনে মনে বলতে থাকে, দিদি ভাই, যা খেলছো খুব ভালো খেলছো, এটাতেই কাজ হয়ে যাবে। এদিকে দেখা যায় বিদ্যুৎ ওৎ পেতে বসে থাকে বাণীকে মারার জন্য। এরপরে বাণী, অনিরুদ্ধ ও তানিয়া তিনজনে রাস্তা দিয়ে হেঁটে আসছে, আর এদিকে বিদ্যুৎ রেডি হয়ে থাকে বাণীকে কিভাবে মারা যায়। পুরো একটা চাদর পেঁচিয়ে একটা কালো ভূতের মতো সাজিয়ে থাকে। এরপরে দেখা যায় বাণীদের আসার অপেক্ষা করতে থাকলে তখন অনিরুদ্ধ, বাণী ও তানিয়া সে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বিদ্যুৎ গিয়ে বাণীর হাত ধরে টেনে নেয়। এরপরে বাণীকে ছুরি দেখায়। তখন দেখা যায় অনিরুদ্ধ তানিয়াকে রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়ে বাণীর সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায় আর বলতে থাকে, আপনি আপনি তানিয়াকে নিয়ে এখান থেকে পালিয়ে যান। তখন বাণী বলতে থাকে, আমি আপনাকে ছেড়ে কিছুতেই পালাবো না, আমি কিছুতেই এখান থেকে
থেকে যাব না। আপনাকে একা ফেলে আমি কিছুতেই যেতে পারবো না। এরপরে দেখা যায় তখন অনিরুদ্ধ বলতে থাকে, প্লিজ আপনাকে আমি বলছি, প্রিন্সেসকে নিয়ে এখান থেকে যান, আমার কিচ্ছু হবে না। তখন দেখা যায় বাণী বলতে থাকে, এটা কি করে হয়? এরপরে দেখা যায় বাণীকে যখনই ছুরি মারতে যাবে তখন অনিরুদ্ধ এসে বাণীর সামনে দাঁড়িয়ে পড়ে, আর তখন অনিরুদ্ধর পেটে লেগে যায় ছুরিটা। এরপরে দেখা যায় বিদ্যুৎ ভয় পেয়ে যায় আর ছুরিটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন বাণী চিৎকার করে বলতে থাকে, অনিরুদ্ধ বাবু, কি হলো? আপনি চোখ খুলুন, আপনি কিন্তু চোখ বন্ধ করবেন না, কিছুতেই চোখটা বন্ধ করবেন না, চোখটা খুলে রাখুন।